তো দীর্ঘদিন ধরে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরেই যখন স্বৈরাচার সরকারের পতন হলো তারপর থেকে কিন্তু আমরা অধীর আগ্রহে বসে আছি যে কবে নাগাদ এই মাহেন্দ্রক্ষণটি আসবে, অর্থাৎ এই যে রক্তপিপাসু পতিত স্বৈরাচার সরকার তিনি কবে নাগাদ ফাঁসির মঞ্চে আমরা তাকে দেখতে পাবো, সেই দিনটির জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম। তো আজকে এই যে বিশেষ ট্রাইব্যুনাল আজকে যে রায়টি দিল সেই রায়টির মাধ্যমে আমরা মনে করছি যে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে এবং একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ রয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা যে রায়টি চেয়েছিলেন সেটি আজকে বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমরা এখানে আসলে এটির মাধ্যমে আমরা মনে করছি যে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। পূর্ণাঙ্গ বিজয়টি আমরা সেদিনই পাবো যেদিন আসলে খুনি হাসিনাকে বিদেশের মাটি থেকে দেশে এনে ফাঁসির মঞ্চে তার রায়টি কার্যকর করা হবে। সেদিন আমরা মনে করব যে আমাদের পূর্ণাঙ্গ বিজয়টি অর্জিত হবে। তার আগ পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চাই এবং তারা যে রায়টি আজকে দিয়েছেন সেটির উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের বিচার কার্যটি সম্পন্ন হবে। কারণ আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক সময় এ ধরনের রায়ের ক্ষেত্রে বায়াসড, এবং আমরা ইতিমধ্যে একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে জেন্ডার ওয়াইজ এই শেখ হাসিনাকে একটি প্রিভিলেজ দেওয়া হতে পারে। আমরা মনে করছি যে তিনটি গণহত্যার পরে, বিশেষ করে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যার পরে এই স্বৈরাচার শেখ হাসিনাকে একজন গণহত্যাকারী হিসেবেই তার স্বীকৃতি দিতে হবে। তাকে এর বাইরে কোনো পরিচয়ে আসলে সংজ্ঞায়িত করার কোনো উপায় নেই বলে আমরা মনে করছি এবং তার একটিমাত্র পরিচয় এবং একটিমাত্র তার জন্য রায়, সেটি হচ্ছে তার মৃত্যুদণ্ড। এর বাইরে তার আর দ্বিতীয় কোনো পরিচয় কিংবা কম্প্রোমাইজ আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না বলে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। তারা তো আপনার 48 ঘন্টা আসলে দেখুন, তারা তো পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যারা আসলে এই দেশ থেকে সুবিধা নিয়েছিল ওই স্বৈরাচার সরকারের 17 বছরের আমলে, তারা আসলে বিদেশে পালিয়ে গিয়েছেন। এখন বিদেশ থেকে উকি মেরে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আসলে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন, এই দেশকে অস্থিতিশীল করার একটি বার্তা তারা দিয়ে যাচ্ছেন। কিন্তু এতে দেশের মানুষ কিংবা কোনো ধরনের শ্রেণী পেশার মানুষের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের গুটি কয়েক কর্মী যারা দেশে রয়েছেন তাদেরকে আসলে এক প্রকার এই ধরনের কর্মসূচিতে বিপদগামী করার একটি পায় তারা। বরং এই যারা কোনো ধরনের বিগত 17 বছরে আওয়ামী লীগ করেছে, সাধারণ আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো সুবিধা ভোগ করেননি, তাদেরকে দিয়ে আসলে দেশকে অস্থিতিশীল করার একটি পায় তারা। অর্থাৎ আলটিমেটলি দেশের আসলে কোনো কিছু তো তারা করতেই পারবে না এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেও সেটি আসলে কোনোভাবেই সম্ভব হবে না। এটির বিপরীতে বরং আরও তাদের যে অসহায় কর্মীগুলো রয়েছেন, যারা এখনও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে পালিয়ে রয়েছেন, তাদেরকে আসলে জনসম্মুখে এনে গণদোলা এবং শাস্তির ব্যবস্থা করে দিচ্ছেন বলে আমরা মনে করছি। সুতরাং এই যে শাটডাউন কর্মসূচির মাধ্যমে আপনার নিরীহ আওয়ামী লীগকে এক প্রকার বিপদগামী করার চেষ্টা বলে আমরা ধরে নিচ্ছি এই ধরনের কর্মসূচিকে।